আগামী ৩ মাস হাওরের কৃষকদের ৭,৫০০ করে সহায়তা টাকা দেবে সরকার, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি একথা জানান। এদিকে সরকারি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী হতে ডিসিদের নির্দেশ দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। একই আয়োজনে পর্যটন শিল্প বিকাশে ডিসিদের নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রোজা। বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর প্রথমবার রাজধানীতে চলছে ৬৪ জেলার প্রশাসকদের সাথে সরকারের মতবিনিময়। গতকাল প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সোমবার আয়োজনে অংশ নেন একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনের প্রথম সেশনে যোগ দিয়ে পর্যটন শিল্প বিকাশের জন্য ডিসিদের নির্দেশনা দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। ডিসিদের সাথে মতবিনিময় করেন সংস্কৃতি মন্ত্রীও। বিগত সময় যে পর্যটনের কোনো কাজই হয় না, এটা আপনারা সবাই দেখেছেন, মানে সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা। তো সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য, এবং এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাচ্ছেন যে পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। সরকারি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী হতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থ ব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অব মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পশুর সংকট হবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী ৩ মাস সরকার ৭,৫০০ টাকা করে সহায়তা দেবে। আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। গরুর মৃত্যু না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। টিসিবির কার্যপরিধি বাড়ানোর কথা জানান বাণিজ্য মন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। আমরা আরও একটু নলেজ সোর্স যুক্ত করব বেসরকারি খাত থেকে এবং সরকারি খাত থেকে। টিসিবির জন্য আগামী দিন আমরা একটা উপদেষ্টা পরিষদ করব, একটা ফাংশনাল একটা উপদেষ্টা পরিষদ করব, যারা টিসিবির কার্যক্রম আরও পলিসি ম্যাটারগুলিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সোমবার মোট 10টি মন্ত্রণালয় ও 9টি বিভাগের মন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।